আজকে কিন্তু আমি তোমার সাথে গুসা গুসা মানে হয়েছে রাগ বুঝছো নি ব্রাউন বাইরের বাসা যেটা এরকম গুসা। আজকে আমি তোমার সাথে গুসা করছি কি লিখে আমি যে প্রথম ব্লগটা ছাড়ছিলাম যে কজনই দেখছো মনে করো আমি অনেক খুশি হয়েছি তোমরা সাথে আমি রাগ কে লিখে তোমরা দেখছো ঠিকই কিন্তু একটা লাইক দিছো না। এরপরে মনে করো আমি হেরার সাথে আর একটু বেশি রাগ যারা মনে করো লাইক দিছে ঠিকই কিন্তু হেরা কিতা করছে সাবস্ক্রাইব করছে না। বুঝছো নি এলিগে আস্তে 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 মনে করো আমার গুসা বাড়তাছই। আর যারা তোমরা দেখছোই না আমার ব্লগ হেরার সাথে তো আমি আরো অনেক বেশি গুসা। তো কিন্তু চিন্তা করে দেখলাম যে না বন্ধু বান্ধবের সাথে তো অবশ্য গুসা করে থাউন যায় না। হেরা মনে করো এক কথা কইবো আর কথা একদিন দেখবো আর দিন দেখতো না কিন্তু গুসাগুসি করন যেত না। এই চিন্তা করে শেষ পর্যন্ত চিন্তা করলাম যে না ব্লগ দেওয়া তো বন্ধ করন যেত না। ব্লগ আমার দিতে হইব তোমরা যখন ভালো লাগবো তখন তোমরা আমার ব্লগটা দেখো। ঠিক আছে নি তো আজকে আমি তোমার সাথে কিতা শেয়ার করতেছি এটা হইছে যে আজকে আমি পুরান বাসা ছাইড়া দিয়ে নতুন বাসা যাইতেছি। তো যাওনের আগে পুরান বাসাটা দেহ আমি কত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে গেছি। কে লেগে আমার কত হয়েছে কি তা আমি অতদিন থাইকা থেকে মনে ময়লা করছি। তো আমারটা আমিও পরিষ্কার করে দিয়ে যাই মানুষকে লেগে পরিষ্কার করতাম। আবার অনেক সময় দেখা যায় কি জানো নি অনেকে বাসা ফালাই দেওয়া জায়গা পরিষ্কার করে না। হয় এটা যার যার ব্যাপার আমার কিছুই কোহনের না এটার মধ্যে। এরপর আমি কইতা কই কিতা জানো নি বাইয়ের আফার আমরা যদ্দূর পারি ওদ্দূর যদি একটু পরিষ্কার করে দেওয়া যায় তাহলে কিন্তু একটু ভালো হয়। তো শেষ পর্যন্ত আমি পুরান বাসা সাইডা দিয়ে নতুন বাসা যাইতেছি। আর কেল্লিগা যাইতেছি এটা তোমরা কোনের কিছু নাই তোমরা যদি রাস্তা দেখো তাহলে বুঝা লেবা যে আমার যাওয়ার কারণটা কি এই রাস্তা দিয়ে প্রতিদিন আসা যাওয়া করতাম। এর আগের ব্লগের মধ্যে আমি তোমরা দেখাইছি যে স্কুলে যাইতে আমার কতটা কষ্ট হয় এর লেগে আমি বাসাটা পালাই লিছি বুঝছো নি। তো শেষ পর্যন্ত আমি নতুন বাসার মধ্যে আইছি। আর আমার নতুন বাসার মধ্যে কিতা আছে আমার নতুন বাসার মধ্যে একটা মোটামুটি ছোটো বড় একটা কিচেন আছে। রান্দাঘর আরই বুঝছো না বাউনবাড়ির বাসায় যেটা এরকম রান্দাঘর একটা ছোটো বড় একটা রান্দাঘর আছে যেটা আমার লেগে মোটামুটি চলে। এরপরে মনে করো আছে এখানে 3টা বেডরুম। মনে করো একদম বিশাল বড়ও না আবার করে ছোটও না মিডিয়াম সাইজের একের পারফেক্ট মতো মনে করো আমার একেবারে পারফেক্ট হয়ে যাবো গাড়ি। বুঝছো নি এমন একটা রান্দাঘর আর কিতা কই আমি এমন তিনটা বেডরুম আছে আমার। আর আমার আছে আর একটা বেলকনি আছে ছোট্ট মোটো একটা কোনো রকম একটা বেলকনি আছে। আর ডাইনিং ডুইনিং আছে একটা মোটামুটি বড় ওই যেটা আমার লেগে চলে এই যে তোমরা তো দেখতেছই। তো আমি শেষ পর্যন্ত মনে করো নতুন বাসায় আইয়ে পড়লাম। আর আউনের পরে এমন গরমের গরম তোমরা কিতা কইতাম গরমে টিকতে পারতাছি আমি কইতাছি বাইরে গো আগে আমার একটা ফ্যান লাগাই দেন। ফ্যান ছাড়া আমি টিকতে পারতাম না। এই চিন্তা কইরা আমি আর কইছি কিতা ফ্যান লাগাই দাও ও মা। এরা যখন ফ্যান লাগাইতে গেছে দিহি কিতা বাসাটার চার পাশে দেয় এমন বাতাস হাওয়া আইতেছে শাসা শাসা করতেছে বাতাসে। আমি কই তাহলে তো দেখা যাইতেছে আমার ফ্যানই লাগতো না যে বাতাস হাওয়া আইতেছে। বুঝছেন মাসাল্লাহ আমার বাসাটার মধ্যে চারিদিক দিয়ে বাতাস ঢুকতেছে। আবার আলোর তো কোনো অভাবই না। তো আমি আস্তে আস্তে তোমার সাথে সব কিছুই শেয়ার করুম কিন্তু যত তো ফের ফের বের বের করি না কে লিগা যত কাম কাজই করি না কে লিগা শেষ পর্যন্ত তো ফেটের মধ্যে ঠিক হাওন দেওয়ার লাগবো। তোমার ভাই আমার ফারুটি কলা কেক ইতাই না হাওয়াইছে হাওয়াইলে লাভ হবো কিতা ইতা আবুই দুবুইদা করতেন পরে ইতা হাই আসে ফেটে খিদা লাগছে। তখন তো ঠিক আমার বাদ দিওন লাগবো এবার যারা কাম কাজ করতেছে হ্যারারও তো হাওন লাগবো বুঝছো না। এলিগা চিন্তা করলাম কি হ্যাঁ আমাদের কাম করতে করতে আমি আমাদের গ্যাসের একটা তোমার বাইরে দিয়ে একটা মুরগি আনাইছি। আনাইয়া তোমার বাইরের কি জানো ফ্রিজের মুরগি তো সব শক্ত হয়ে দিছে ইটা আমার বাইর করে রান্ধন যাইতো না। তোমার বাইরে আগেই কইতাম একটা মুরগি আইনা দাও আমি সুন্দর করে বুনা করে রাইন্দা লই যাই না তোমার বাইরে আইনা দিছে না। তখন চিন্তা করলাম কি তা একটা মুরগি আইনা রাইন্দালাই আপাতত মনে করো কোনো রকম তো হাউন লাগবো। তো আমি হেরা হেরা মানে কাম কাজ করতে করতে আমি মনে করো রান্না করে আই পড়ছি। আয়া টুকটাক যা যা লাগবো আমি তো আগে মনে করো আলাদা একটা ব্যাগ লইয়া লইছিলাম। তুই তা দিও না আমি রান্না বাড়া করো